এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। ঘড়িতে এখন বাজে সকাল 9টা। স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম। আজ যাব একটু কালী মন্দিরে পুজো দিতে। পরেছিলাম মায়ের একটা শাড়ি, টুকটাক একটু গয়না, আর সেদিন যে নতুন লাল ব্লাউজটা মা আমাকে কিনে দিয়েছিল সেটাই পরেছিলাম। তো প্রথমে আগে ঘরের পুজো সেরে নিয়েছিলাম। তারপর আমি যখন মন্দিরে যাবার জন্য বেরোবো তখন দেখছি মা এখানে কুলের বাগান নিয়ে বসেছে। আসলে আমার তো বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, তো মা বলেছিল তুই যখন যাবি তোকে একটু কুলের আচার বানিয়ে দেব। আসলে কুলের আচার খেতে না আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য এখনই মা এগুলোকে শুকোবে বলে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে রাখছিল। তো যাই হোক, মা মায়ের কাজ করুক, আমি বেরিয়ে পড়ি। আসলে আজকে পুজো দিতে যাওয়ার আরও একটা কারণ আছে। আজকে তো 10ই ফেব্রুয়ারি, আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী। তাই ভাবলাম দুটো কাজই একসঙ্গে হবে। অনেক দিন মায়ের কাছে পুজো দিতে যাওয়াও হয়নি, আর আজকে যেহেতু শাশুড়ি মার মৃত্যুবার্ষিকী তাই দুটো কাজই একসাথে হবে। তো বেরিয়ে পড়লাম, চলে এলাম মন্দিরে। আমার বাড়ি থেকে মন্দির খুবই কাছে। মন্দিরে ঢুকেই না ভীষণ শান্তি লাগে। ছোটোবেলা থেকে এই মন্দিরে কত পুজো দিয়েছি, আর এই সকালবেলা মন্দিরে ঢুকলে ধূপের যে গন্ধটা আসে, এত ভালো লাগে চারিদিকে। তো এটা আমার পুজোর থালা। তো এখানে কিছু মানুষ পুজো দিচ্ছিল, আমি একটু ওয়েট করছিলাম। তারপর আমাকে ঠাকুরমশাই বললেন যে তুমি চলে এসো। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। তো পুজো দেওয়া আমার কমপ্লিট। খুব ভালোভাবে পুজো দিয়েছি, একদম ফাঁকা ছিল। অনেকদিন পর মায়ের পুজো দিয়ে মনটা বেশ শান্তি লাগছিল। বাড়ি ফিরে আমি একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।